হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা দ্য ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার যে গল্পটি রয়েছে সেটার ইউনিট 2টা পড়ব। আগের দিন আমরা ইউনিট 1 পড়েছি, আজকে আমরা ইউনিট 2টা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। ইউ রিড তুমি পড়ো ইতিহাস, ইন বুকস তুমি বইয়ে ইতিহাস পড়ো, বাট ইন ওল্ড টাইমস কিন্তু প্রাচীন যুগে বা আগেকার দিনে। হোয়েন মিন ডিড নট এক্সিস্ট যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। শিওরলি অবশ্যই তখন কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে কিভাবে আমরা খুঁজে বার করতে পারি যে তখন কি ঘটেছিল বা হয়েছিল? উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। উই ক্যানট মিয়ারলি আমরা পারি না কি মিয়ারলি সিট ডাউন আমরা বসে থেকে কোনো কিছু কল্পনা করতে বা সব কিছু কল্পনা করতে পারি না। এভরিথিং মানে সব কিছু। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয় হতো। ফর উই কুড ইমাজিন এনিথিং যদি আমরা ফর উই কুড ইমাজিন যদি আমরা কল্পনা করতে পারতাম কোনো কিছু। উই ওয়ান্টেড যেটা আমরা চাইতাম সেটাই কল্পনা করতে পারতাম। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস এবং এইভাবে যদি সুন্দর সুন্দর রূপকথার গল্প তৈরি হতো। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু দিস নিড নট বি ট্রু এটা সত্যি হতো না। অ্যাজ ইট যেহেতু, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট যেহেতু এটা কোনো তথ্যের তথ্যের ভিত্তি করে লেখা হয়নি। দ্যাট উই হ্যাড সিন যেটা আমরা দেখেছি। বাট অলদো কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই নেই। রিটেন ইন দোজ ফার অফ ডেজ আমাদের কোনো আগেকার দিনের কোনো বই নেই, আগেকার দিনের বা বহুদিন আগের। ফর্চুনেটলি সম্ভবত বা সৌভাগ্যবশত উই হ্যাভ সামথিং আমাদের আছে কিছু, হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে দেয় আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক একটা বইয়ের মতো যেটা আমাদেরকে বলে দেয় আমাদের কিছু আছে, যেটা আমাদের বইয়ের মতো বলে দেয়। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স আমাদের কি আছে, আমাদের রকস মানে পাথর আছে, মাউন্টেন্স পাহাড় আছে, অ্যান্ড সিজ মানে সমুদ্র আছে, অ্যান্ড স্টার্স মানে নক্ষত্র আছে, অ্যান্ড রিভার্স মানে নদী আছে, অ্যান্ড ডিজার্টস মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস এবং পুরনো জীবজন্তুর জীবাশ্ম রয়েছে। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস অফ ফর দ্য আর্থস আর্লি স্টোরি। দিজ অ্যান্ড আদার এইগুলো এবং অন্যান্য লাইক থিংস অন্যান্য জিনিস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি এইগুলো এবং অন্যান্য জিনিস হচ্ছে আমাদের বইয়ের মতো। ফর দ্য আর্থস আর্লি স্টোরি কি না আগেকার দিনের গল্পের যে বই রয়েছে সেইগুলো এইগুলো হচ্ছে আমাদের বইয়ের মতো। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি এবং রিয়েল ওয়ে মানে সত্যি বা সত্যিকারের যে পথ বোঝার যে রাস্তা রয়েছে, দি স্টোরি এই গল্পটাকে বোঝার যে রাস্তা রয়েছে বা পথ রয়েছে ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক অন্যান্য যে লোকের বই রয়েছে সেই বইগুলো শুধুমাত্র পড়ে হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার্স ইটসেলফ প্রকৃতির একটা যে মহান বই রয়েছে সেই বইটা পড়তে হবে। ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কি বলছে না, ইউ উইল আই হোপ আমি আশা করি, ইউ উইল সুন বিগিন টু লার্ন তুমি শীঘ্রই শিখতে পারবে, হাউ টু রিড দিস যে এটা কীভাবে পড়তে হয়। কোনটা না এই গল্পটা, দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স এই যে পাথর বা পাহাড় এগুলো কীভাবে পড়তে হয় তুমি শীঘ্রই শিখতে পারবে।
ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো যে এটা কতটা আকর্ষণীয়। এবার নেক্সট প্যারাটা দেখো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. Every little stone, প্রত্যেকটা ছোট ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোডস, যেগুলোকে তুমি রাস্তায় পড়ে থাকতে দেখেছো, অন দ্য মাউন্টেন সাইড, আবার পাহাড়ের দিকে যেগুলোকে দেখেছো, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, প্রকৃতির যে বই রয়েছে ওই বইয়ের একটা ছোট্ট পাতা হতে পারে। অ্যান্ড এবং মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং, এবং হতে পারে এটা তোমাকে বলতে পারতো, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানতে পারতে যে এটাকে কিভাবে পড়তে হয়। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি অ্যাবল টু রিড, যদি তুমি কোনো বই পড়তে চাও বা ভাষা হিন্দি, উর্দু, ইংলিশ, যদি তুমি কোনো ভাষা বা কোনো কিছু যদি পড়তে চাও, হিন্দি, উর্দু, ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে প্রথমত কি পড়তে হবে না বর্ণমালা বা অক্ষর পড়তে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট, তাহলে তোমাকে প্রথমত কি না অক্ষরগুলো পড়তে হবে। অফ নেচার্স, প্রকৃতির যে অক্ষরগুলো রয়েছে সেগুলো তোমাকে প্রথমত পড়তে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্পটা পড়ার আগে তোমাকে প্রথমত যে প্রকৃতির যে অক্ষর রয়েছে সেই অক্ষরগুলোকে তোমাকে প্রথমত পড়তে হবে। আর স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, পাথরের যে গল্প রয়েছে, যে বইয়ের যে গল্প রয়েছে ওই গল্পটা পড়ার আগে তোমাকে প্রথমত কি পড়তে হবে না প্রকৃতির অক্ষর পড়তে হবে। ইভেন নাও, ইভেন এমনকি নাও পারহ্যাপস, সম্ভবত, ইউ নো, তুমি জানো, আ লিটিল, একটু, হাউ টু রিড দিস, তুমি একটু জানো যে কেমনভাবে বা কীভাবে পড়তে হয়। ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি দেখতে পাও গোলাকার চকচকে নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি কিছু বলে না? নুড়ি পাথরটা তোমাকে কি কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, যে সে কীভাবে গোলাকার হয়েছে, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, যে সে কীভাবে গোলাকার হয়েছে, চকচকে হয়েছে। সে কি বলে না নুড়ি পাথরটা? ইফ ইউ ব্রেক এ বিগ রক, সরি, এই লাইনটা হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে গোলাকার হয়েছে, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স, কোনো কর্নার ছাড়া, কোনো কর্নার মানে কিনারা, কর্নার মানে কিনারা, মানে কোনো কিনারা নেই, ও রাফ এজেস মানে কোনো খসখসে নেই, সে কিভাবে গোলাকার হয়েছে। ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় পাথরটাকে ভাঙো, রক ইন্টু স্মল বিটস, ছোট ছোট টুকরো করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রত্যেকটা টুকরোগুলো কেমন হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং কিনারা তৈরি হবে, অ্যান্ড রাফ এজেস, এজ মানে একটা কিনারা। হ্যাঁ, ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা একটা নুড়ি পাথরের মতো নয়, এটা একটা চকচকে নয়, নুড়ি পাথরের মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, হাউ দেন, তাহলে কিভাবে নুড়ি পাথরটা হয়েছে, সো রাউন্ড, এতটা গোলাকার, অ্যান্ড স্মুথ, এবং এতটা স্মুথলি হয়েছে, অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়েছে, কিভাবে হয়েছে। ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইটস স্টোরি, তার গল্পটা বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস, যদি তোমার ভালো চোখ আছে, টু সি, দেখার জন্য যদি তোমার ভালো চোখ আছে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং শোনার জন্য যদি তোমার কান আছে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে যে ওয়ান্স আপন এ টাইম, একটা সময় ছিল, ইট মে বি লং এগো, এটা আগেকার দিনে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা বিট মানে একটা ছোট্ট, অফ এ রক মানে একটা পাথরের টুকরো ছিল,
জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেটা তুমি বড় পাথর দিয়ে ভাঙলে যেমন টুকরো হবে, সেই টুকরোর মতো এই পাথরটা ছিল। অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড, এটা ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা পড়ে থাকতো কোথায়, পড়েছিল, এটা পড়েছিল সাম মাউন্টেন্স, মানে কোনো পাহাড় দিকে পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এসেছিল। অ্যান্ড ওয়াস্ট, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল। ওয়াজ ইট ডাউন, নিচের দিকে ধুয়ে নিয়ে গেল। টু দ্য লিটিল ভ্যালি, এবং ছোট্ট উপত্যকায় এটাকে ধুয়ে নিয়ে গেল। হোয়ার ইট ফাউন্ড মাউন্টেন, যেখানে সে একটা পাহাড় পেয়েছিল, পাহাড়ের স্রোত, যে স্রোতগুলো বয়ে যায় সেই স্রোত পেয়েছিল। হুইচ পুস্ট, যেটা এটাকে পুস্ট ইট অন অ্যান্ড অন, যেটা এটাকে আরও ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ইট রিচড আ লিটল রিভার, একটা ছোট্ট নদীতে এই যে পাথরটা রয়েছে, যেটা ছোট্ট নদীতে মিশেছিল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট্ট নদী ওইখান থেকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে বড় নদীতে নিয়ে যায়। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং এইভাবেই ইট রোল্ড, এটা রোল্ড মানে গড়িয়ে যাওয়া। ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং নদীর প্রান্তে, নদীর শেষ প্রান্ত পর্যন্ত এভাবেই সে কি না গড়িয়ে গড়িয়ে চলে গিয়েছিল। অ্যান্ড ইটস, এবং ইটস এজেস, এবং এই যে কিনারাটা, এর কিনারাটা ওয়ার অর্ন অ্যাওয়ে, এবং কেউ ক্ষয়ে গেছিল। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এবং ইটস রাফ সারফেস, যে রাফ, যে খসখসে যে সারফেসটা, তলটা ছিল, এবং যে ইট রাফ সারফেস রাফে মেড স্মুথ এবং শাইনি, এবং যে এর এর যে খসখসেটা ছিল, এটা কি হয়েছিল না চকচকে হয়েছিল, এইভাবেই ধুয়ে ধুয়ে সো ইট বিকেম, এভাবেই এটা হয়েছিল। দ্য পেবেল, নুড়ি পাথর হয়েছে। দ্যাট ইউ সি, তুমি যেটা দেখো। সামহাও দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যেভাবে দ্য রিভার, নদীটা, লেফট ইট বিহাইন্ড, নদীটা এটাকে কি না পিছনে ফেলে দিয়েছিল, এবং তুমি দেখতে পেয়েছিলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারেড ইট অন, যদি ইফ দ্য রিভার, যদি নদীটা ক্যারেড ইট অন, যদি বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা উড হ্যাভ মানে হয়ে যেত, কি হয়ে যেত, স্মলার মানে ছোট হয়ে যেত, অ্যান্ড স্মলার অতি ক্ষুদ্র হয়ে যেত, টিল অ্যাট লাস্ট, এবং শেষ পর্যন্ত কি ইট বিকাম গ্রেন, এটা কি হয়ে যেত, একটা বালুকণা হয়ে যেত। অফ স্যান্ড, মানে বালির যে বালুকণাগুলো রয়েছে। অ্যান্ড জয়েন ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, এবং কি বালুকণার সাথে যুক্ত হয়ে যেত, ইটস ব্রাদার্স মানে তার ভাইদের সাথে যুক্ত হয়ে যেত। অ্যাট দ্য সি সাইড দিয়ে সমুদ্রের তীরবর্তীতে তার ভাইদের সাথে যুক্ত হয়ে যেত। টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ তৈরি করতে। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট শিশুরা খেলা করতে পারে। অ্যান্ড মেক কাজলস আউট অফ দ্য স্ট্যান্ড, এবং বালি দিয়ে কি তৈরি করে না, কাজলস মানে দুর্গ তৈরি করে। ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলে দিতে পারে। হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে কি বলছে, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলে দিতে পারে, তাহলে আমাদের চারপাশে যে রয়েছে, কি রয়েছে না, পাথর, পাহাড়, আরও অনেক কিছু রয়েছে, এইগুলো থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, তো এইটাই বলতে চেয়েছে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আর এটার যে ইউনিট 1-এর যে প্রশ্নগুলো রয়েছে এবং ইউনিট 2-এর